প্রেমের ফাঁদ আর তথাকথিত চীনা জামাইয়ের সুখী সংসারের আড়ালে গত এক বছরে চীনে পাচার হয়েছে 4 শতাধিক নারী। সুদূর চীনের একটি গোপন সেলে বন্দী থাকা অবস্থায় এনটিভিকে নিজের উপর হওয়া অমানসিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন তেমনই এক ভুক্তভোগী তরুণী। ফাঁদ আর চাকচিক্যময় জীবনের হাতছানিতে চীনে গিয়ে এখন নরক যন্ত্রণা থেকে বাঁচতে দেশে ফেরার আকুলতা ওই তরুণীর। কিন্তু গাজীপুরের টঙ্গী থেকে তাকে এই আন্তর্জাতিক মাফিয়াদের হাতে তুলে দিল কারা? 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে সে প্রশ্নেরই উত্তর খুঁজেছেন নাহিদ প্রিন্স। ক্যামেরায় ছিলেন মোখলেসুর রহমান। এরা বলছে 26 লাখ টাকা দিলে আমি বাংলাদেশে যেতে পারবো, কিন্তু আমি এত টাকা পাবো কোথায়? ভিডিও কলের ওপাশে থাকা এই তরুণীর নাম আঞ্জুয়ারা, যদিও এটি তার ছদ্মনাম। কথা বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি। সুদূর চীন থেকে পাঠাচ্ছেন বন্দি জীবনের আর্তনাদ। এখন আমি তাদের কাছে বলি, পরে তারা বলে আমাকে টাকা দাও, আমি তোমাকে বাংলাদেশে ফেরত পাঠাবো। যদিও এই বুক ভাঙা কান্নার বিপরীতে হাস্যোজ্জ্বল জীবন আশা করেছিলেন আঞ্জুয়ারা। এনটিভির সাথে ভিডিও কলে সেই করুণ কাহিনী তুলে ধরলেন তিনি। আমার চীনা ছেলেটার সাথে টিকটকে পরিচয় হয়, পরে সে বাংলাদেশে আসে। আসার পর তার সাথে আমার বিয়ে হয়। পরে সে আমাকে বাংলাদেশ থেকে এখানে আনার পর সে আমাকে এখানে বিক্রি করে দিয়েছে। আঞ্জুয়ারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় চীনা মিংচং নামের এক যুবকের সঙ্গে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেয় মিংচং। তারপর দেশেও আসে সে। চাকচিক্যময় জীবনের আশ্বাস দিয়ে বিয়ে করে, এমনকি সুখের সংসারের আশা দেখিয়ে চীনেও নিয়ে যায় আঞ্জুয়ারাকে। এরপরই পর্দা খুলে যায় অন্ধকার জগতের। আমার এমন এক রুমে বন্ধ করে রাখছে, এই রুমে না আছে একটা ফ্যান, না আছে কিছু। 2 দিন পর একদিন খাইতে দেয়। এখন এইভাবে কিভাবে বাঁচে একটা মানুষ? একজন নারীর এই আর্তনাদ কি কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এর পেছনে সক্রিয় রয়েছে শক্তিশালী কোনো পাচার চক্র? উত্তর খুঁজতে এনটিভি টিম রওনা হয় ঢাকা থেকে কিছুটা দূরে টঙ্গী এলাকার চেরাগালিতে, যেখানে থাকে আঞ্জুয়ারার পরিবার। অনুসন্ধানে জানা যায়, আঞ্জুয়ারা সহ শতাধিক নারী পাচারের সঙ্গে 2টি নাম সবচেয়ে বেশি জড়িত। তাদের একজন জাহিদুল ইসলাম বাবু আর অন্যজন মরিয়ম খাতুন বৃষ্টি। বাবু মূলত চীনা নাগরিকদের সঙ্গে মেয়েদের পরিচয় করিয়ে দেয় এবং পরে পাচার করে। চায়নার লোকে বিয়ে দিয়ে সরকারি কাগজপাতি হিসেবে সরকারি ইয়েতে চলে গেছে। ওখানে নিয়ে যা ও তার পাসপোর্ট ভিসা সম্পূর্ণ 2টাই গাড়ি নিয়েছে, নিয়ে তাকে আসতে দেয় না। এখন বলে সে আসতে পারবে, আমাকে 2 লক্ষ টাকা দাও, সে যাইতে পারবে। এ ঘটনায় আঞ্জুয়ারার পরিবার থানায় মামলা করলে গ্রেপ্তার করা হয় বাবুকে। বিয়ে ও ট্যুরিস্ট ভিসার আড়ালে মানব পাচারের এই নতুন রুট বন্ধ করতে আইনি ও কৌশলগত কঠোর অবস্থানে প্রশাসন। আমরা এই মুহূর্তে আমরা চায়নার 5টি মামলা আমরা এখন তদন্ত করছি। আমরা পাই শুধুমাত্র যারা আমাদেরকে রিপোর্ট করে, শুধুমাত্র তাদেরকেই কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি। খবর আমরা জানি না। আঞ্জুয়ারা হয়তো কাঁদছেন মুক্তির আশায়, কিন্তু তার মতো আর কোনো নারী যেন এমন অসম প্রেমের ফাঁদে না পড়েন, এজন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা এবং আইনি প্রতিরোধ। আমি বাংলাদেশে যেতে চাই, আমার বাবার সাথে দেখা করতে চাই, আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। প্লিজ আমাকে সাহায্য করে না।